জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে হীরালাল দাস চিকিৎসার জন্য ভারতে এসেও ব্যবসায়ীর চোখে মুখে আতঙ্ক। পরশুরাতে চট্টগ্রাম থেকে বেরিয়ে আটকে পড়েছিলেন ঢাকায়। ঘুরপথে বেনাপোল হয়ে পেট্রাপোলে বাংলাদেশি ব্যবসায়ী। চিকিৎসার পর কিভাবে দেশে ফিরবেন চিন্তায় হীরালাল। দূতাবাসে আগুন লেগেছে এটা শুনেছি, যেহেতু আমি তো রানিংয়ে ছিলাম, গাড়িতে ছিলাম। দূতাবাসে আগুন লেগেছে এটা শুনেছি, ওখানে আগুন দেওয়া হচ্ছে, চিটাগাঙে হামলা হয়েছে এটা শুনেছি। ভারতে আসার জন্য আপনি কখন বেরিয়েছেন চিটাগাং? আমি গতকালকে রাতে গাড়িতে উঠেছি 3টায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে গাড়িতে ছিলাম, এখন এসেছি। এই গাড়ি আটকে রেখেছিল কোথাও? ঢাকা একটু প্রবলেম ছিল, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিল। রাত্রেবেলা তো তখন বুঝতে পারিনি, হয়তো 2-3 ঘন্টা অপেক্ষা ছিল। কারোর জন্য ভালো হচ্ছে, কারোর জন্য খারাপ হচ্ছে, সেটা আর কি। কারা করাচ্ছে এটা? এগুলো বর্তমান যারা আছে, দেশ চালাচ্ছে, ওদেরই লোকজন আর কি। কেন এরা তো আপনারা যে দেশটা চেয়েছিলেন সেই দেশটা মানুষজন রয়েছে, শান্তি ছিল, হঠাৎ করে কি হলো? হঠাৎ করে এখন সরকার চেঞ্জ হয়েছে, সব কিছু তো চেঞ্জ আছে, চেঞ্জের মধ্যে যেটা চলছে আর কি। মানে এই পরিবেশে আপনাদের থাকতে হচ্ছে, ভয় করছে না? তা তো কিছুটা ভয় আছে। ভয় থাকবে। বিভিন্ন ধরনের অকারণ ঘটতেছে, সেটা কিরকম ঘটনা জানা। যেমন একটা ছেলেকে ওই যে পুড়িয়ে, মানে ধর্মাবলম্বনের কথা বলে ওকে মেরে তারপর গাছের মধ্যে ঝুলিয়ে আগুন লেগে দিয়েছে, আপনারা দেখেছেন।